আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ভারতের সাথে চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় কোরামে অন্তর্ভুক্ত করেছেন। বাংলাদেশে ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ডের সঙ্গে যাওয়ার পরেও এ সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নির্লিপ্ত থেকেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে কানেক্টিভিটি ও রেল যোগাযোগের নামে করিডোর দেওয়া হচ্ছে। অবৈধ ক্ষমতা অটুট রাখার স্বার্থে সরকার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কানেক্টিভিটির নামে ভারতকে করিডোর দিলে দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে, এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? এদেশে বর্তমান সময় সরকার বিভিন্ন কাণ্ডকীর্তি প্রকাশ করে জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখে এই রেল লাইন বাস্তবায়ন সহ বাংলাদেশের সমগ্র জায়গায় আপনি যে বলেছেন ওই যে সাপ দংশন করবে, ওই সাপ রেল লাইনের বগি হিসাবে এসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসন করবে। আমাদের অবস্থা হয়েছে যে টাকা চলে যায় আর আমাদেরকে শুনতে হয় যে আল্লাহ এদের বিরুদ্ধে কথা বলে না হইলে তাহলে ইকোনমি নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে ওই মেয়ের বাপের অবস্থা হয়েছে আমরা কিছু লোকের যারা এই রাষ্ট্রের পক্ষে কথা বলি আর কি। এইমাত্র পাওয়া গরম খবর, আওয়ামী লীগ সরকারের দুঃশাসন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। অভিযোগ মির্জা ফখরুলের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে ভারতকে করিডোর দিলে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব। অভিযোগ মির্জা ফখরুলের। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ বলে মন্তব্য করেন তিনি। ভারতকে করিডোর বা ট্রানজিট দেওয়া নিয়ে সরকারকে একই বললেন মির্জা ফখরুল। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বাংলাদেশে ভারতের ট্রেন চলাচল চুক্তি নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হতে পারে। এবার প্রশ্ন উঠেছে, ভারতকে ট্রানজিট দিয়ে কি পাবে বাংলাদেশ? বাংলাদেশে ভারতের ট্রেন চলাচল চুক্তি নিয়ে এবার টক শোতে বোমা ফাটালেন ডক্টর ফয়জুল হক, দিলেন অজানা ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে কানেক্টিভিটি ও রেল যোগাযোগের নামে করিডোর দেওয়া হচ্ছে। এতে দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বরাবরের মতো প্রধানমন্ত্রীর ভারত সফরে করা চুক্তিগুলোর বিস্তারিত প্রকাশ হয়নি। ভারতের সাথে সমঝোতার আড়ালে করা চুক্তিগুলো দেশকে আজীবনের জন্য তাদের গোলামে পরিণত করেছে, যা এই দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এ সময়ে ভারতের ঋণ সহায়তার ব্যাপারে আশাবাদী হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, ভারত দেশের অভ্যন্তরীণ রাজনীতি ছাড়াও রামপাল রাডার স্থাপন সহ বিভিন্ন প্রকল্পে সরাসরি হস্তক্ষেপ করেছে, যা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। জনগণকে অন্য দেশে চিকিৎসা করার বিষয়ে উৎসাহ প্রদান করে দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা। বাংলাদেশে ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ডের সঙ্গে যাওয়ার পরেও এ সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নির্লিপ্ত থেকেছে। এমনকি ভারত, নেপাল, ভারত, চীন, ভারত পাকিস্তান সীমান্তেও এই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়নি। মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত অন্তত 11 জন বাংলাদেশি সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আহত হয়েছেন আরও 9 জন। মানবাধিকার সংগঠন অধিকারের মতে 2000 থেকে 2020 সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে কমপক্ষে 1236 বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। এমনকি বিএসএফের গুলিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও রেহাই পায়নি। শেখ হাসিনার সফরের মাত্র 3 দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া সীমান্তে সংঘটিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, অথচ পৃথিবীর
বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে। সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন বিএসএফকে নাকি আত্মরক্ষার জন্য গুলি করতে হয়, যা নিতান্তই হাস্যকর। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস, আর সেটাই এই তাবেদার সরকারকে মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানি অন্যায্য চুক্তি, জ্বালানি ও বিদ্যুতের মতো অধিকতর কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এদেশে বর্তমান সময় সরকার বিভিন্ন কাণ্ডকীর্তি প্রকাশ করে জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখে এই রেল লাইন বাস্তবায়ন সহ বাংলাদেশের সমগ্র জায়গায় আপনি যে বলেছেন ওই যে সাপ দংশন করবে, ওই সাপ রেল লাইনের বগি হিসাবে এসে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসন করবে। জিল্লুর ভাই তো বলেছেন আলোচনা হওয়া উচিত, আর আলোচনাই হবে কি বাংলাদেশে? এদেশের সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, পুলিশ, বাহিরে ভিতরে যা আছে সবই তো একদম টাটকা দালাল, এই শেখ হাসিনার দালাল। সেখানে আলোচনা হলেও এটা পাশ হবে, আর আলোচনা ছাড়া হলেও পাশ হবে। আর সেটা শেখ হাসিনা জানে বিদায়ী সংসদকে গুরুত্বপূর্ণ মনে করে না, তিনি কোনো জায়গায় আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে না। বিরোধী দল কিংবা সরকারি দলের টেবিলে এটা নেওয়া উচিত, এটা তিনি মনে করেন না। যখন ডক্টর কলিমুল্লাহ স্যারের মতো একজন ব্যক্তি তিনি যখন বলছেন যে রেল লাইনের বগিগুলো চেক করার জন্য আমাদের এই রেল থেকে শিখতে পারি, তার চাইতে হাস্যরস আর কিছু থাকতে পারে না। দ্যাট মিনস একজন বাংলাদেশের প্রফেসর, একজন ডক্টর, একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলরের মতো মানুষও মনে করে যে ভারতের কাছ থেকে যদি একটু কালার ডিজাইন শিখতে পারি এর চেয়ে বড় আর প্রাপ্তির কি আছে? এটাই তো বড় প্রাপ্তি। অতএব সেই জায়গা থেকেও যদি হাবুডুবু খায়, আনন্দে উচ্ছ্বাসিত হয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি আজকের কোন জায়গায় গিয়ে সীমাবদ্ধতায় বেড়াজলে আটকে পড়েছে। আগামী মাস থেকেই চালু হবে এই ট্রেন। আজকের এই বাংলাদেশে যখন এই ট্রেনটা যাবে, সাগর ভাই, এই ট্রেন যাবে না, এই ট্রেন যাবে আজকের বাংলাদেশের। আপনি নিশ্চয়ই জানেন যে ফেলানিকে হত্যা করা হয়েছে। এই ফেলানির মতো শত শত নাগরিকদেরকে যারা হত্যা করেছে, সেই মানুষদের রক্তের উপর থেকে রেল লাইনের বগিগুলো চলে যাবে, আর মাতৃভূমিটাকে দ্বিখণ্ডিত করে যাবে, আমার স্বাধীনতাকে, স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে। আমি খুব হতভম্ব আজকের আপনার যে টপিকটা নিয়েছেন, এই টপিকের উপরে আলোচনা করতেই আমার খুব দ্বিধাবোধ হচ্ছে। কি কারণে হচ্ছে আপনাকে যদি কয়েকটা কারণ দেয়। আপনি যখন টক শো করছেন, সেই টক শো চলাকালীন সময় ভারতের নিউজ হচ্ছে এই যে বাংলাদেশের পানি চুক্তি নিয়ে যে বিষয়গুলো আলোচনা আমাদের, এই যে দেখেন তিস্তার পানি, এটা হচ্ছে এই মুহূর্তের নিউজ। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন সম্ভব নয়। মমতা ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড সে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে। কি জানিয়েছেন? চিঠিতে মমতা বলেছেন বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও পানীয়র জন্য পানির প্রয়োজন। তিনি বলেন গত কয়েক বছর ধরে তিস্তার পানির প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে যদি বাংলাদেশের সাথে পানি ভাগাভাগি করা হয় তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মোদীকে লেখা চিঠিতে মমতা বলেছেন এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতেও তিস্তার পানি প্রয়োজন, তাই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয়। আপনি যখন তিস্তার পানি গত 16 বছর পর্যন্ত ভাগাভাগি করে 1 ফুট পর্যন্ত আনতে পারলেন না বাংলাদেশে, তখন আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি ভারতে গিয়ে 20 দিনের কম ব্যবধানের মধ্যে সেখানে গিয়ে 10টা চুক্তি করে আসলেন বাংলাদেশের জন্য। দেখেন সাগর ভাই, এই হচ্ছে সেই 10টি চুক্তি। আপনি যদি দেখেন এই 10টা চুক্তি যদি আপনি পড়েন, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট চুক্তি পারলে আমাদের জাতির সামনে আপনি দেখান যে চুক্তিটার কারণে বাংলাদেশের মানুষের কোনো কল্যাণ নিহিত রয়েছে। আজকের খুব অবাক হয়েছি যখন ডক্টর কলিমুল্লাহ স্যারের মতো একজন ব্যক্তি তিনি যখন বলছেন যে রেল লাইনের বগিগুলো চেক করার জন্য আমাদের এই রেল থেকে শিখতে পারি, তার চাইতে হাস্যরস আর কিছু থাকতে পারে না। যদিও আপনি বলার চেষ্টা করেছেন কলিম স্যার এটাকে খুব ক্ষোভ নিয়ে বলেছেন, কিন্তু কলিম স্যার কিন্তু মাথা নাড়িয়ে সেটার ক্ষোভের কথা বলেন নাই, তিনি ওটাকে পজিটিভলি বলার চেষ্টা করেছেন। দ্যাট মিনস একজন বাংলাদেশের প্রফেসর, একজন ডক্টর, একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলরের মতো মানুষও মনে করে যে ভারতের কাছ থেকে যদি একটু কালার ডিজাইন শিখতে পারি এর চেয়ে বড় আর প্রাপ্তির কি আছে? এটাই তো বড় প্রাপ্তি। অতএব সেই জায়গা থেকেও যদি হাবুডুবু খায়, আনন্দে উচ্ছ্বাসিত হয়, তাহলে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি আজকের কোন জায়গায় গিয়ে সীমাবদ্ধতায় বেড়াজলে আটকে পড়েছে সেটা আপনাকে দেখতে হবে। আপনি দেখেন 10টা চুক্তি কি করেছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা, সুনীল অর্থনীতি, সমুদ্র বিষয়ক গবেষণা, দুই দেশের সমঝোতা, কি বলে স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত, মৎস্য সম্পদের উন্নয়ন, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংক্রান্ত, ভারতের ইনস্পেস এবং ডাকটেলি যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমনে ভারতের ন্যাশনাল ম্যানেজমেন্টের সাথে বাংলাদেশের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা, এটাকে
নবায়ন করবে এবং কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ এদের সাথে এক ধরনের একটা সমঝোতা রয়েছে। এই সমঝোতার মধ্যে বাংলাদেশের বর্তমানে তিস্তা নদীর একটি ইস্যু এখন পর্যন্ত নেই। রেল লাইনের যে সমঝোতার কথা আপনি বলছেন সেটা হচ্ছে বাংলাদেশের দর্শনা দিয়ে তাদের এই রেল লাইন প্রবেশ করবে এবং চিলাহাটির হালদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে এবং এইটার ব্যাপারে বলেছেন মিস্টার কোয়াত্রা বলেন আগামী মাস থেকেই চালু হবে এই ট্রেন। আজকের এই বাংলাদেশে যখন এই ট্রেনটা যাবে সাগর ভাই, এই ট্রেন যাবে না, এই ট্রেন যাবে আজকের বাংলাদেশের। আপনি নিশ্চয়ই জানেন যে ফেলানিকে হত্যা করা হয়েছে, এই ফেলানির মতো শত শত নাগরিকদেরকে যারা হত্যা করেছে সেই মানুষদের রক্তের উপর থেকে রেল লাইনের বগিগুলো চলে যাবে আর মাতৃভূমিটাকে দ্বিখণ্ডিত করে যাবে, আমার স্বাধীনতাকে স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে। আজকের বাংলাদেশের আমি কি পাচ্ছি? আজকের আমাদের সাগর ভাই একটু আগে রিপন ভাই বলার চেষ্টা করেছেন যে ভারতের স্বাধীনতা যুদ্ধে আমার দেশটাকে, হ্যাঁ আপনারা যেটা চেয়েছেন সেটাই ভারত এখন করছে। আপনারা এখন আমাকে সহযোগিতা করেছেন যে ফয়জল ভাই আপনার ঘর উদ্ধার করে দিলাম, আপনি থাকেন। সহযোগিতা করতে গিয়ে পরবর্তী মাসে আমার ঘরের বিছনা বেডিং আমার আসবাবপত্র সব দখল করে নিয়ে যাবেন। আর এই সহযোগিতা তাহলে আপনার চেয়ে ওই অসহযোগিতাটাই তো ভালো ছিল। আওয়ামী সরকারের দুঃশাসন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়, যা সফল করার অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে গত 28 জুন গাজীপুরের শ্রীপুরে প্রস্তুতি সভা করে। সভা শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ শ্রীপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু, শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারী, যুবদল সদস্য আরিফুল ইসলাম ও আবু বক্করকে গ্রেপ্তার করে। রোববার 30 জুন তাদেরকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন 7 জানুয়ারি আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে। সেটির ধারাবাহিকতায় শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষে পুলিশ কর্তৃক গাজীপুরের শ্রীপুর উপজেলার নেতাদের গ্রেপ্তার ও তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষ নিত্য পণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা, তখন দখলদার আওয়ামী সরকার বিএনপি সহ বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনানিপাত করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সকল অপকর্মকে আড়াল করতেই সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অপরাধ না করেও নিত্য নতুন মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেপ্তার হওয়া ও কারাবাসে যাওয়া এখন নিয়মে পরিণত হচ্ছে। 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে উল্লেখিত নেতাদের নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান। ভারতকে ট্রানজিট দিয়ে কি পাবে বাংলাদেশ? প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে সই হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হতে পারে। এর আগে 2 দেশের প্রতিনিধিদের একটি কমিটি হবে, তারা ট্রেন চলাচলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি নির্ধারণ করবেন। এরপর ভারতীয় ট্রেনের সময়সূচি এবং ট্যারিফ নির্ধারণ হবে। রেল ভবন সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালনার এই সুবিধাকে নথিপত্রে 2 দেশের কানেক্টিভিটি বলা হলেও এটি ট্রানজিট নামে পরিচিতি পেয়েছে। ভারতকে দেয়া এই সুবিধার বিনিময়ে বাংলাদেশ কি পাবে তা নিয়ে রেল সচিব ডক্টর হুমায়ুন কবির সমকালকে বলেন, ভারতের রেলপথ ব্যবহার করে নেপাল ও ভুটান যাওয়ার সুবিধা পাওয়া যাবে। তবে রেলের একাধিক কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, ওই 2 দেশের সঙ্গে ট্রানজিট চুক্তির আওতায় এই সুবিধা আগে থেকেই রয়েছে। 2021-22 অর্থবছর পর্যন্ত নেপালে সার রপ্তানি হয়েছে। তবে বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুমতি না দেয় 2 বছর ধরে তা বন্ধ। আর ভুটানে রেলপথ থাকায় ট্রানজিট সুবিধা কখনো ব্যবহার হয়নি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গেদে থেকে বাংলাদেশ
বাংলাদেশের ভেতর দিয়ে রাজ্যটির আলিপুরদুয়ার জেলার ডালগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছিল ভারতের রেল বোর্ড। সেই অনুযায়ী পরীক্ষামূলক যাত্রায় পণ্যশূন্য ভারতীয় রেলগাড়ি গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে। সেখান থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারী সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে। সেখান থেকে যাবে ডালগাঁও স্টেশন পর্যন্ত। ডালগাঁওকে ভুটান সীমান্তবর্তী স্টেশন বলেছিল ভারত, যদিও সেখান থেকে ভুটানের ফুয়েন শিলং স্থলবন্দরের দূরত্ব 100 কিলোমিটারের বেশি। আর বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব ছিল ভারতীয় রেল বাংলাদেশের ভেতর দিয়ে ডালগাঁও নয়, সেখান থেকে জয়পুর হয়ে ভুটান সীমান্তবর্তী হাসিমারা পর্যন্ত যাক। এ বিষয়ে রেল সচিব জানান, সমঝোতা স্মারক অনুযায়ী ভারতীয় ট্রেন হাসিমারা পর্যন্ত যাবে। এর মাধ্যমে ভুটানের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। বর্তমানে বাংলাদেশ ভারত 5টি রুটে ট্রেন চলে, এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। সমঝোতা স্মারক অনুযায়ী রাজশাহী কলকাতা রুটে আরেকটি ট্রেন চালু হবে। এখনকার পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে ভেতরে আসা, বাংলাদেশি লোকোমাস্টার বা চালক তা চালিয়ে আনেন। ফিরে যাওয়ার সময়ও একই রকম নিয়ম অনুসরণ করা হয়। রেল সূত্র জানিয়েছে, গত 22 জুন সই হওয়া স্মারক অনুযায়ী ভারত বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালানোর সুবিধা পেলেও আগের প্রক্রিয়াতেই চলবে, কারণ দুই দেশের রেল পরিচালনা পদ্ধতি ভিন্ন। এদিকে দর্শনা থেকে চিলাহাটি রেলপথটি বাংলাদেশ রেলের অন্যতম ব্যস্ত সেকশন। এ পথে সক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলে। ভারতীয় রেলে নির্মাণাধীন বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ না হওয়া পর্যন্ত চাপ কমবে না, তবে এটি কবে শেষ হবে তাও নিশ্চিত। 2018 সালের জুলাই অনুমোদনের পর 6 বছরে প্রকল্পটির অগ্রগতি মাত্র 10.5%। আগামী 30 জুন শেষ হবে প্রকল্পের মেয়াদ। রেল সূত্র জানিয়েছে, বাংলাদেশ বারবার যোগাযোগ করলেও গত 8 মাসে ঋণের অর্থ ছাড় করেনি ভারতীয় এক্সিম ব্যাংক। সক্ষমতার চেয়ে দিনে 14টির বেশি ট্রেন চলা দর্শনা চিলাহাটি রেলপথে কিভাবে ভারতীয় ট্রেন চলবে প্রশ্নে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভারতের ট্রেন জুলাইয়ের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে চলতে পারে। স্থায়ীভাবে চলাচল শুরু হলে বিদ্যমান ট্রেনগুলোর সঙ্গে সমন্বয় করে সময়সূচি ঠিক করা হবে। ভারতীয় ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়ে আর্থিকভাবে লাভবান হবে দাবি করে রেল সচিব বলেছেন, বাংলাদেশের রেলপথ ব্যবহারের জন্য ভারত ট্যারিফ দেবে। এর হার কত হবে তা বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ঠিক হবে।